নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অভিজিৎ অ্যাডভেঞ্চার অফিসিয়াল। আজকে মূলত ভিডিও লাদাখ সিরিজের পঞ্চমতম ভিডিও। গুড মর্নিং বন্ধুরা। চোখের অবস্থা অতটা ভালো নেই, কারণ আপনারা জানেন যে কন্টিনিউ এই 5 তারিখে বেরিয়েছি, কন্টিনিউ চলছে এখন 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা গাড়িতে জার্নি। এখন আমি বেরিয়েছি গোল্ডেন টেম্পল রাত্রবেলা যতটা সম্ভব দেখিয়েছি। এখন দিনের বেলায় ভোরবেলা উঠে যাচ্ছি, কারণ আমরা 8টা নাগাদ বেরিয়ে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে। এই জন্য এখন যাচ্ছি। রাত্রেবেলা এগুলো দেখানো হয়নি। একটা হোটেল। এখন আমি রয়েছি পাঞ্জাবে অমৃতসরের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে ভক্তি আর মানবতার প্রতিধ্বনি প্রতিদিন বেজে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে সেই স্বর্ণ মন্দির, যেন স্বয়ং ঈশ্বরের আলোয় গড়া এক আশ্রয়স্থল। স্বর্ণ মন্দিরের আসল নাম হর মন্দির সাহিব বা দরবার সাহিব। এটি প্রতিষ্ঠা করেন শিখ ধর্মের চতুর্থ গুরু রামদাসজি 1577 সালে। তার পরবর্তী গুরু অর্জুন দেবজি 1604 সালে এখানে গুরু গ্রন্থ সাহিব, যেটি শিখ ধর্মের পবিত্র গ্রন্থ, সেই গ্রন্থ স্থাপন করেন। এই ঘটনাটি স্বর্ণ মন্দিরের আত্মার জন্ম বলা হয়। মন্দিরটি ঘিরে থাকা জলাশয়টির নাম অমৃত সরোবর, যার নাম থেকেই অমৃতসর শহরের নামকরণ হয়েছে। এই জলে স্নান করলে মানসিক শান্তি ও আত্মিক পবিত্রতা লাভ হয়, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। স্বর্ণ মন্দিরের ওপরের অংশটি খাঁটি সোনায় মোড়ানো। প্রায় 750 কেজিরও বেশি খাঁটি সোনা ব্যবহার করা হয়েছে, যা 18 শতকে শেষ দিকে মহারাজা রঞ্জিত সিং করান। তাই এর নাম হয়ে যায় গোল্ডেন টেম্পল। এখন আপনারা দেখছেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য একটি স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভ দেখে আমরা ছোটবেলায় যে পড়াশুনো করেছিলাম সেই কথাগুলো মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। 13ই এপ্রিল 1919 সালে বৈশাখী উৎসবের দিন, মনে পড়ছে? বৈশাখী উৎসবের দিন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের প্রায় 20,000 মানুষ জমায়েত হয়েছিল। হত্যাকাণ্ডের আগেই জেনারেল ডায়ার জানতেন সেখানে শান্তিপূর্ণ সভা হচ্ছে, কিন্তু তিনি সেটাকে বিদ্রোহ বলে ধরে নেন। জালিয়ানওয়ালাবাগের চারপাশে ছিল প্রায় 5টি গেট, যার মধ্যে 4টি বন্ধ ছিল। খোলা ছিল একটি মাত্র সরু পথ। সেখান দিয়েই ব্রিটিশ সেনারা ঢুকে গুলি চালায় এবং কেউ পালাতে পারে। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী প্রায় 1650 রাউন্ড গুলি চলে, কিন্তু শোনা যায় সেটি নাকি অনেক বেশি ছিল। ব্রিটিশ সরকার জানায় 379 জন মারা যায়, কিন্তু কংগ্রেস তদন্ত করে রিপোর্ট দেয় 1000 জনেরও বেশি মারা গিয়েছিল। এই যে নামগুলো দেখতে পাচ্ছেন আপনারা লেখা, এগুলো শহীদ ব্যক্তির নাম। কিছু নাম বলছি যেগুলো আমার মনে আছে: সর্দার কানাইয়া সিং, হাকিম ফকির চাঁদ, লালা হরিশ্চন্দ্র, ভগৎ সিং এর কাকা এবং পিতা, কিষান সিং ও অজিত সিং। উধম সিং সেই ব্যক্তি যেই ব্যক্তি 21 বছর পর লন্ডনে গিয়ে মাইকেল ডায়ারকে হত্যা করেন। এই ছিল ছোট্ট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের
কিছু কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। মন্দিরের চারিদিকে 4টি দরজা রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে। এটি বোঝায় পৃথিবীর সব ধর্ম, জাতি ও মানুষ এখানে স্বাগত। কেউই বাদ নয়, সবাই এক ঈশ্বরের সন্তান। প্রতিদিন প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ বিনামূল্যে আহার করেন। এই খাবার তৈরি হয় সম্পূর্ণভাবে ভক্তদের সেবা ও দানের মাধ্যমে। এটাই মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। ইতিহাসে একাধিকবার স্বর্ণ মন্দির ধ্বংস করা হয়েছে আক্রমণকারীদের দ্বারা, তবুও প্রতিবার শিখ সম্প্রদায়ের অদম্য ভক্তি আর একতার শক্তিতে এটি নতুন করে গড়ে উঠেছে। এটা প্রমাণ করে ভক্তিকে কেউ ধ্বংস করতে পারে না। বর্তমানে স্বর্ণ মন্দির শুধু পাঞ্জাব নয়, পুরো বিশ্বের শান্তি, ভালোবাসা ও মানবতার প্রতীক। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে এসে আত্মার শান্তি খুঁজে পান। গোল্ডেন টেম্পল শুধু একটি স্থাপনা নয়, এটি এক জীবন্ত ইতিহাস, যেখানে ভক্তি, সেবা আর মানবতার আলো অনন্তকাল ধরে জ্বলছে। আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। এখানে বিভিন্ন তথ্য, স্বর্ণ মন্দিরের বিভিন্ন ঐতিহাসিক তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরেছি। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরোটা ভিডিওটা দেখবেন, তাহলে সমস্ত ভিডিওটা এবং সমস্ত তথ্য আপনারা পাবেন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যারা যারা আগে স্বর্ণ মন্দিরে গেছেন, আপনাদের কিছু অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, যাতে সমস্ত মানুষ জানতে পারি আমরা আপনাদের অভিজ্ঞতা। ধন্যবাদ বন্ধুরা। वैसा जूता 12, 13, 14 नंबर पे रखना है, आपको फुल पैंट डालनी पड़ेगी। फुल पैंट डालनी पड़ेगा ना? इसको नहीं चलाना, तो मैं भूल गया। करके ये पॉकेट में डाल के लेके जाना। अच्छा ठीक है, फुल पैंट 12, 13, 14 अगले पास मेरे साथ डाल रहा हूँ। দেখুন এত সুন্দর ভেতরটা, এই টানে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি আপনাদের দেখাবো বলে এবং নিজেও দেখবো বলে, কিন্তু ফুল প্যান্ট পরতেই ভুলে গেছি। হাফ প্যান্ট পরে এখানে অ্যালাউ নেই ভেতরে, এই হয়ে গেছে সমস্যা। ওই জন্য আবার আমাকে হোটেলে যেতে হবে, গিয়ে আমাকে প্যান্ট পরে আসতে হবে। আমার হোটেলে যেতে হবে, গিয়ে প্যান্ট পরে আসতে হবে। নাহলে এখানে ঢুকতেই দেবে না। যাই, আমার 10 মিনিট লাগবে, এসে দেখাচ্ছি ভেতরে। হ্যাঁ ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন মাথায় রুমাল এবং ফুল প্যান্ট পরে এসেছি, যাতে ঢুকে আপনাদের দেখাতে পারি। আমি একদিনই ভুলে গেছিলাম, রাতের বেলা পড়ে গেছিলাম, ভুলেই গেছিলাম। দেখা যাক। চাকরি করে যাচ্ছি, ওখানে গিয়ে আমি আমার ভিডিও করছি। কালকে রাতে প্রায় আমরা এখানে এসেছিলাম। হ্যাঁ, খেয়ে দিয়ে খাওয়ার মতো রাখা আমার উচিত তার জন্য বাড়িতে গিয়ে এখানে অল্প একটু রুটি খেয়েছে, এখানে রুটি, তরকারি আর পায়েস, এইগুলো এখানে খাওয়া রাতের বেলা, লঙ্গার আর জল। খুব সুন্দর, খুব টেস্টি তরকারি, খুব টেস্টি খাবার, ভালো খেতে। আমার মেয়ে তো খায় না, তার জন্য অল্প একটু খেয়েছে। বাড়িতে গিয়ে স্লাইস আছে, ও মা বললো একটু স্লাইস দিয়ে দিতে,
তো খেলে খাওয়া খাওয়া বমি করে দিই। এই জন্য ভাবছি যে এখন যদি কিছু খাবার জিনিস পাই সকাল সকাল মেয়েটার জন্য নিয়ে যাবো, একটু খেয়ে ইয়ে করে, খেয়ে তারপরে বেরোবো। এবার আমরা সবাই জানি যে বাচ্চাদের শরীর খারাপ হলে খারাপ লাগে, মন ভালো লাগে না। হ্যাঁ, এমনিতেই এত জার্নি হচ্ছে, এমনি বাচ্চা নকল সহ্য করতে পারছে না, অভ্যাস নেই। একটা টোকেন দিল, দেখুন টোকেন নাম্বার, এই টোকেনটা দিল, দেখুন কলা জল। রাতে ছিল না এরকম জল, এখন জল কারণ পরিষ্কার করছে, পুরো পরিষ্কার করছে, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। না দেখলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। দেখুন উপরে গরমকালের জন্য যদি লাইট পড়ে তখন এগুলো দেওয়া আছে। বিশাল বড় টিভিসেস, দেখুন পুরোটাই মার্বেল দিয়ে করা, দেখুন। আর জল দিয়ে দিয়েছে কারণ যখন সূর্য উঠবে পুরো গরম হয়ে থাকবে, ওই জন্য মনে হয় জলটা দেওয়া, হ্যাঁ, যাতে কারোর সমস্যা না হয়। খুব সুন্দর, দেখুন। তাহলে রাতে আমি উঠতে পারিনি কারণ 5টা থেকে এন্ট্রি, শরীর প্রচন্ড টায়ার্ড ছিল, প্রচন্ড। এখন ভাত খাওয়ার জায়গা
দেখে কত সুন্দর টেম্পল। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরোটা ভিডিওটা দেখবেন, তাহলে সমস্ত ভিডিওটা এবং সমস্ত তথ্য আপনারা পাবেন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যারা যারা আগে স্বর্ণ মন্দিরে গেছেন, আপনাদের কিছু অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, যাতে সমস্ত মানুষ জানতে পারি আমরা আপনাদের অভিজ্ঞতা। ধন্যবাদ বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি টেম্পেলের মধ্যে ঢুকতে পারলাম না, কারণ আমাদের 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এখন 8টা বাজে, তো আমাকে এক ঘন্টার মধ্যে রেডি হয়ে আমাদের বেরিয়ে যেতে হবে, নাহলে ওখানে যেতে যেতে প্রায় 8-9 ঘন্টা সময় লাগবে। তো দেরি হয়ে যাবে, রাতের বেলা পাহাড়ে গাড়ি চালাতে পারবে না, সমস্যা হয়ে যাবে। যার জন্য আমাকে বেরিয়ে যেতে হলো, আমি ঢুকতে পারলাম না ভেতরে। কিন্তু পরের বারে অবশ্যই এসে আমি টেম্পেলে অবশ্যই ঢুকবো, হাতে টাইম নিয়ে। আমি সকালে হাফ প্যান্ট পরে এসেছিলাম বলে ঢুকতে পারলাম না, ফুল প্যান্ট পরে এলে অবশ্যই ঢুকে যেতাম, তাহলে হয়তো তাড়াতাড়ি আরো সময় আমার পারলাম না। দেখা যাক, সকালে হয়তো এবারে নেই, সামনের বারে অবশ্যই হবে। আমার ওয়াইফের মাথাটা খুব ঘুরছে এবং আমারও সাথে হালকা ঘুরছে, যার জন্য এখন তো আবার শ্রীনগর যেতে হবে। ওই জন্য মেডিসিন নেওয়ার জন্য এসেছি, দেখি মেডিসিন কি পাওয়া যায়। দেখুন, এটা অন্য রাস্তা। আমার ড্রাই ফ্রুটসও পাওয়া যাচ্ছে দেখছি, ওই মেডিসিনটা পাওয়া যায়। তেজপাল মেডিকেল। খুবই ভালো লাগছে, তার কারণ আসছিলাম, বাইরে বেরোচ্ছিলাম ওষুধ কিনে, তখন মায়ের বয়সী একজন মহিলা বলে, আমি ভিক্ষা করতে চাইছি। ভিক্ষা করছি না, ভিক নেই মাংরাও, मेरे को खाने के लिए आटा दे। তো বললো যে আমি আপনার মায়ের মতো। তারপর আমি 5 কেজি একটা আটা বস্তা কিনে দিলাম ওনাকে, উনি খাবেন। এটাই ভগবান আমাকে দিয়ে করালো, আমি কেউ নই।
ভগবান আমাকে দিয়ে করালো, উনি খাবেন। অন্তত 5 কেজি আটায় অন্তত কিছুদিন তো ওনার চলে যাবে, এটাই ভগবানের কাছে আশা রাখি। প্রত্যেকটা মানুষ যেন এইভাবে প্রত্যেকটা মানুষের পাশে থাকে। এই সামান্য টাকাটা কি, কিন্তু আমরা কত দিক দিয়ে কতভাবে খরচা করে ফেলি। হ্যাঁ, কিন্তু এই মানুষটা কাজে লাগবে, মানুষটা খাবে, এটাই অনেক। ধন্যবাদ। এই যে আমাদের এই হোটেল, লিফটে করে উঠছি 4th ফ্লোরে। বলবো এই দেখুন, এটা আমাদের ঘর। এই রুমটা এবারে আমরা এখানে এসে নিয়েছি। রুমের ভিউটা করে দিলাম, বাইরেটা দেখিয়েছি। এবার আমরা রেডি হবো, বেরোতে হবে। ওই জন্য আর বিশেষ কিছু দেখাচ্ছি না। আপনার একটা ছোট্ট ক্লিক কিন্তু আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনি পাশে থাকলে আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সাবস্ক্রাইব করুন এক্ষুনি। ধন্যবাদ।